আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, ওটার পাশে থেকো, ঠিক আছে? মোহনা নাও, গোশ নাও, গোশ গোশ গোশ, এই দেখো গোশ। মোহনা গোশ কিনতে গিয়েছিল গো, গোশ নিয়ে আসলো কিনে। চলো ধরো গোশ নাও, রান্না করবো। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। মোহনা জিদ করে না সবসময়, ধরো সকালবেলায় মোবাইল দেখলে চোখ নষ্ট হয়ে যায়। যাও না গো, গোশ আমরা কিনতে গেছিলাম না, আমরা যে রাস্তার সাইডে ওয়েট করতেছিলাম মোহনার বাবার জন্য, মোহনার বাবা এসে গোশ দিয়ে গেল। রান্না বান্না অলরেডি শুরু করে দিয়েছি। প্রেশার কুকারে ভাত রান্না করলাম, সাদা ভাত। এখানে দেখো পোলাও রান্না করবো, চাউল ভেজে নিচ্ছি। চাউলটা সুন্দর করে ভেজে তারপরে পানি দিয়ে দিব। এই যে গোশটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এই যে বাইরে দেখো কি মেঘ লেগেছে, একেবারে জ্বালানা দিয়ে শেয়ার করলাম, অন্ধকার হয়ে আসছে আকাশটা। দেখো দেখো মেঘ ডাকছে, মেঘ ডাকছে গো, মেঘ ডাকছে। এই দেখো বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে, জোরে বৃষ্টি হচ্ছে। কারেন্ট নাই, আর সেই ঝড় হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে। এই দেখো আমাদের ডাউল রান্না, এখানে সাদা ভাত রান্না করেছি, বেড়ে রেখেছি, দুটা সাবজেক্ট গেল। এখানে হচ্ছে গোশ রান্না করেছি, গরুর গোশ। আর এখানে হচ্ছে পোলাও রান্না করেছি। আমাদের রান্না বান্না কমপ্লিট, ডান। শুধু বৃষ্টির ভিতরে বসে বসে খেতে হবে। অনার চার্জার লাইট নিয়ে দাঁড়িয়ে আছে, আমি ভিডিও শুট করছি, অন্ধকার। কোথাও কারেন্ট নাই, শুধু অন্ধকার, সব জ্বালানা দরজা বন্ধ। বৃষ্টি হয়ে গেল, দেখো ঝড় বৃষ্টি বাতাস, একদম পরিবেশটা স্তব্ধ। এতক্ষণ ঝড় হতেছিল, এখন পরিবেশটা মনে হচ্ছে শান্ত ঠান্ডা, একদম স্তব্ধ। বৃষ্টি এখনো সারেনি, ধীরে 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 পড়ছে। বাবা এলো, বাবা জীবনটা শেষ। বাজারে গেছিলাম, দুটা ছাতা নষ্ট হয়ে আছে তো, ছাতা দুটো সারতে গেছিলাম। ব্যাংকে একটু কাজ ছিল, কাজগুলো করতে গেছিলাম, তো কাজ তো হলো না, চলে আসলাম। আর বেড়ামালার বাজারে যা অবস্থা রাস্তার,
রাস্তার কাজ হচ্ছে সাইডে, এত জাম, এত গাড়ি ঘোড়া, আর একদম ডিপডিপি রোদের ভিতর ভ্যানে পরে বসে থাকতে থাকতে জীবন শেষ। মনে করলাম যে ভিডিও শ্যুট করবো, অত গরমের ভিতর রোদের ভিতর অত গাড়ির ভিতর কে মোহনা খোলে, কীভাবে ভিডিও শ্যুট করবো, ওই জন্য কোনো এনার্জি পেলাম না। এই যে বাসা একটু আগে এসে নামলাম, ভ্যানে থেকে নামিয়ে যে এখন ভিডিও শ্যুট করছি। তুমি খাও, সবটুকু খাও। ঢাকনা কই? তোমার কাছে ছিল। আমি কখন নিলাম ঢাকনা? ফেলে দিয়ে যাবো। মাম্মা এতখানি জুস ফেল দেবা কেন তুমি? চলো হাঁটো, চলো বাসার দিকে চলো। আচ্ছা দেব না, অসহ্য গরম তাই না? হুম হুম চলো, আমরা এই যে রোদ গরমের ভিতর হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন বাসার দিকে। আসো আমার হাত ধরো, আসো। ওরে আল্লাহ, প্রচন্ড গরম আজকে, যে রোদ্রের তাপ আর রোদ্রের হিট, রাস্তা কাহিল। এই যে আমাদের বাসার সামনে চলে আসলাম। আসো, পাখির কিচির মিচির ডাক অনেক ভালো লাগলো। আসো ভালো, আসো। পাখির কিচির মিচির ডাক, এ দেখো আমাদের রাত্রের খাবার, সাদা ভাত আছে, অল্প করে রান্না করেছিলাম, সকাল দুপুর খেয়েছি শেষ, আর অল্প একটু আছে। আর এখানে পোলাও ভাত আছে, এখানে ডাউল ঝোল আছে, এখানে দই আছে, এখানে এই যে ম্যাক্স কোলা ওইটা আছে, আর গরুর গোশ আছে, আর এই যে মোহনা বুড়ি আছে। দেখো মোহনা কি করছে, দেখো। এই খাবার লাস্টের দিকে, রাত্রে এখন খেতে বসলাম, এখন রাত্রি 10টা 15 বাজে। এসে নামাজ আদায় করলাম, করে খেতে বসলাম। আজকে সকালে 9টার দিকে রান্না কমপ্লিট হয়ে গেছিলো। 9টার সময় মোহনার বাবা সকালে বাজার করে দিয়ে গেল, 9টার সময় হচ্ছে রান্না কমপ্লিট করলাম। ওর বাবা এসে সকালের খাবার খাইলো, আমার হচ্ছে দুপুরবেলা একসঙ্গে সব খাওয়া দাওয়া করলাম। সব ওই যে হচ্ছে আমি আর মোহনা খেতে বসলাম, তো এখনকার খাবারটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আর তোলা লাগবে না, আসলো কেন মা? এই প্লেটে খাই দুই মাঝে, আসো। তাহলে তোমার প্লেট কই? তাহলে কোন প্লেটে বসবা তুমি? তাহলে তুমি এই প্লেটে বসবা। তুমি সাদা ভাত খাবা না পোলাও খাবা? সাদা ভাত। খালি 7 খাও। তোমার গ্লাস কই? গ্লাস নিয়ে আসো। তাহলে আবার ভাত এখানে উঠাই কি করব? ভাত নিয়ে নিলাম। বোতল, এত বড় বোতল ধরে তুমি খেতে পারো? 7 আপ বলো তো, এক গ্লাসে খাও। আচ্ছা দি, এক গ্লাসে দি মা। থাও, এখন থাও, গ্লাস থাও। হ্যাঁ তুমি বরফ খাবা, ঠান্ডা বলে যা, বরফ খাবে ও। জানি না বাবা কি এটা। সাদা ভাতগুলো আগে খেয়ে নি, ডাল দিয়ে আর গড়ি দিই।
খালা না মোহনা? আমি পোলাও খাবো। খাও। তুমি আগে প্লেটে দিবা তো? এই প্লেটে তো নিব না। খাচ্ছ? এই যে পোলাও নিচ্ছি, এখন একটু পোলাও খাই। থাকলা না। ও সাউন্ড কই? সাউন্ড দিচ্ছি পরে। আমার হচ্ছে পোলাও রান্না করেছি, মানে গ্যাসটা বেশি হচ্ছে ইয়ে দিন, তেল দিন, অল্প একটু তেল দিয়ে ঝরঝরা করে রান্না করেছি। ভাইয়া একটু দই খেয়ে নি। দইটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, এত সুন্দর দই আর এত টেস্ট। দেখেছো, বেশি পানি কাটেনি দইটা ভিতর দিয়ে। যে দইগুলা পাতলা ভালো না, সেই দইগুলা ফ্রিজে থাকার সঙ্গে অনেক পানি কাটে। আর এই দইটা দেখেছো ঘন, একটুখানি পানি কেটেছে ঘন। এখানে গ্লাস বেরোচ্ছে। সুন্দর গ্লাস। দইটা খেয়ে নিয়ে আত্মা পরি, খেয়ে গ্যাসের ওষুধ খায় ব্যাস শুই থাকি। অনেক টেস্ট, মনে হচ্ছে খালি শোয়ার খাচ্ছ। এরকম দই প্রথম খেলাম। ওনার বাবা নিয়ে আসে শর্ট দই, না কি জানি বলে সেটা। শেষ হয়। খাওয়া শেষে একটু 7 আপ খেয়ে নি। আমার তো ভয় লাগছে। তুমি মারা সরা করছো কে? তাও তো খাই। হয়েছে খাওয়া? আর নেবা? দাঁড়াও, ক্যামেরা ঠিক করে ধরি। মুখ বাঁধাইছো? সুন্দর করে মুখ দিছো? হয়েছে? আর খাবা? দাও।
এখন রাত্রি বাজে 11টা। সে ভালো থাকো, সুস্থ থাকো। নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সে প্রত্যাশায় বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, গুড নাইট।